আজ যে গল্পটি বলবো সেটি একটি ছোট্ট গ্রাম, এক শহুরে যুবক আর এক অনাথ কিশোরীর মধ্যে গড়ে ওঠা এক অসম সম্পর্কের কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্টমাস্টার। এক অখ্যাত নির্জন গ্রাম, গাছপালা, কাঁচা রাস্তা, মাটির ঘর আর অসংখ্য জোনাকি। সেই গ্রামে হঠাৎ এসে হাজির হয় এক তরুণ পোস্টমাস্টার, শহর থেকে বদলি হয়ে আসা। প্রথমে কিছুই ভালো লাগে না তার, সঙ্গী বলতে কেউ নেই, গ্রামের লোকেদের সঙ্গে মনের মিলও নেই। কখনো কবিতা লেখেন, কখনো শরীর খারাপ করে শুয়ে থাকেন। একের পর এক দিন যেন কাটে ধূসর বিষণ্ণতায়। তবে ধীরে ধীরে সেই একঘেয়েমির মধ্যে আলো হয়ে আসে রতন, এক চুপচাপ, অনাথ, ভাবুক মেয়ে। সে বাড়ির কাজ করে দেয়, খাবার দেয় আর সঙ্গ দেয়। একদিন গল্প, আরেকদিন ছেঁড়া খাতা আর পুরনো পেন্সিলে অক্ষর শেখানো। পোস্টমাস্টার ও রতনের মাঝে গড়ে ওঠে এক নীরব বন্ধন। না, সেটা প্রেম না, সেটা রক্তের সম্পর্কও না, তবু যেন এক অদ্ভুত আতিথেয়তা। রতন ভাবে এই মানুষটাই হয়তো তার জীবনের ভরসা, আর পোস্টমাস্টারও হয়তো নিজের অজান্তেই সেই সম্পর্কের ভিতর একটু আশ্রয় খুঁজে পান। কিন্তু হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়েন পোস্টমাস্টার। বেঁচে যান, কিন্তু তার ভিতরে বদল আসে। এই গ্রামে আর থাকা যাবে না, তিনি বদলির আবেদন করেন। রতনের চোখে জল, কিন্তু মুখে কিছুই বলে না। সে ভাবে এইবার সে নিশ্চয়ই তাকে সঙ্গে করে নিয়ে যাবে, একটি বার অন্তত বলবে, চলো রতন। কিন্তু না, পোস্টমাস্টার তাকে কিছুই বলে না, শুধু একটা পুরনো কথার মতো বিদায় জানায়। পোস্টমাস্টার শহরে ফিরে যায়, আর রতন দাঁড়িয়ে থাকে সেই খালি ঘরের সামনে, যেখানে একদিন ছিল গল্প, অক্ষর শেখানো আর হয়তো একটু ভালোবাসা। তার হৃদয় বলে একদিন সে নিশ্চয়ই আসবে। কিন্তু গল্প তো ঠিক এখানেই শেষ হয়ে যায় না। এসব সম্পর্কের গল্প, যেখানে এক পক্ষ মন বাঁধে আর অন্য পক্ষ চলে যায়, স্মৃতি রেখে যায়, উত্তরহীন কিছু প্রশ্ন আর অপূর্ণ কিছু অনুভব।